24 জুলাই অভ্যুত্থানে নিহত শ্রমিকের কেনা জায়গায় কবরের পাশে পুত্রহারা মাকে ঘর তুলে দিচ্ছে সরকার। কেনা জায়গাটি প্রভাবশালীদের দখলে থাকলেও ছেলের মৃত্যুর পর স্থানীয় ও প্রশাসনের সহায়তায় উদ্ধার করে ছেলের কবরের পাশেই মায়ের জন্য ঘর করে দেওয়ায় খুশি সকলেই। ওয়াসার পানির লাইনের শ্রমিক 25 বছর বয়সী জাকির হোসেন পিতৃহীন জাকির মাকে নিয়ে থাকতেন ঢাকার বাড্ডা এলাকায়। 21 জুলাই বিকেলবেলা কাজ শেষে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোকান খুঁজতে থাকেন ঢাকা চট্টগ্রাম শহরের কাঁচপুর এলাকায়। এ সময় পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে 2 দিন পর খবর পান হতভাগা মা মোসাম্মেদ মিছিলি। এরপর ছেলের লাশ নিয়ে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার উত্তর বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর গ্রামে ফিরেন। পিতা ফজলুর মিয়া জায়গা রেখে না গেলেও জাকিরের উপার্জন করা টাকায় কেনা জায়গায় কবর দেওয়া নিয়ে বাধে বিপত্তি। গ্রামবাসী সহ প্রশাসনের সহযোগিতায় কেনা জায়গার কিছু অংশে দেওয়া হয় কবর। এরপরও ঘর দৌড়হীন পুত্রহারা মিছিলের জায়গা উদ্ধারের জটিলতা থেকেই যায়। 5 আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা দফায় দফায় ওই এলাকায় বৈঠক করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা জায়গায় কবরের পাশে একটি ঘরের প্রস্তাব রাখে। সরকার সেই ঘর স্থানীয় প্রশাসনের মাধ্যমে করে দিচ্ছে। এতে গ্রামবাসী সহ বৈষম্য বিরোধী ছাত্ররা সন্তোষ প্রকাশ করলেও কাজের ধীরগতি নিয়ে তাদের প্রশ্ন। তারা চান দ্রুত ঘরটি করে দিয়ে ছেলের ঘর করে দেওয়ার স্বপ্ন পূরণ করার। শান্তি নাই। আজ খুব থাকতো, ঘর উড়াইতাম, বিয়া শাদি লইতাম, নাতি নিতে। তো আল্লাহর কাছে আমি এই কথাই বলতাম যে আল্লাহ আমার 1 গাচ্চারে তুমি 7 গাচ্চা বানাই দিও। আল্লাহ তুমি, আমি যে ভাই যাইতাম এই ভাই আল্লাহর কাছে সত্য দিতাম যে আল্লাহ তুমি আমার হুতারে দেখো। ছেলের সম্পর্কে তৈল তার মার একমাত্র সন্তান আছেন, অনেক কষ্ট করছে, এতিম ছেলে আছেন। এখন এই যে শহীদ হয়েছে এই যে আন্দোলনে, এখন এর তো তার মৃত্যু এভাবে আছেন, এভাবে হোক। এখন এই বর্ষার কিন্তু গোটা কমপ্লিট হয়ে গেলে ভালোই আর কি। এখন এই যে ছেলেটাও নাই, মেয়েটা নানে মানে করে সরকার যেহেতু একটু সাহায্য করতেছে, তাড়াতাড়ি গড্ডা করে দিলে মেয়েটা যখন গড্ডার মধ্যে একটু থাকতে পারলো, ছেলেটা গড্ডা সামনে রেখে দেখতে পারলো আর কি। আমরা চাই এই গড্ডার উঠুক, এই গড্ডার উঠুক, সরকারের উঠুক, চালু করে দিবার লাগে আর কি। তো আমরা যতটুকু জানি, আমরা খোঁজ নিচ্ছি যে ওনার যে ঘরটা আছে, ঘরটার কাজ, নির্মাণ কাজ গত 15 দিন যাবৎ বন্ধ আছে। তো সামনে ঝড় বৃষ্টির দিন আসছে, তো আমরা চাই যেন এই কাজটা, ঘরের কাজটা যেন এই ঝড় বৃষ্টির আগে যেন শেষ হয়ে যায়। জেলা প্রশাসক জানান, কেউ যেন গৃহহীন না থাকে সেটির দিকে নজর রাখছে সরকার। যাদের জায়গা রয়েছে সেখানে ঘর করে দেওয়া হচ্ছে, যাদের নেই তাদেরকেও জায়গা কিনে ঘরের ব্যবস্থা করা হচ্ছে। জাকিরের মায়ের জায়গাটি বেদখল ছিল, এটির উদ্ধারের পর ঘর নির্মাণ চলছে। জেলার মোট 3 জেলায় 3টি ঘর হচ্ছে। জাকিরের যেটা হলো, ওর মায়ের কিন্তু একটু জমি ছিল এবং এই জমিটা বেদখল ছিল। পরবর্তীতে এটি উপজেলা প্রশাসন এবং থানার সহযোগিতা আমরা এটাকে দখলমুক্ত করি এবং সমাজসেবা থেকে তাকে কিন্তু আমরা একটা ঘর বরাদ্দ দিয়েছি এবং এটির কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এটি খুব অল্প সময়ের মধ্যে এটি নির্মাণ কাজও শেষ হবে। শুধু জাকিরের বিষয় নয়, ইতিমধ্যে আমরা কিন্তু বারহাট্টায়, আমাদের প্রথম শুরু হচ্ছে কিন্তু বারহাট্টায় কিন্তু আমরা জমিও দিয়েছি এবং ঘরও দিয়েছি। জুলাই আন্দোলনে নেত্রকোনা জেলার 10 উপজেলার মোট 17 জন ঢাকার বিভিন্ন স্থানে গুলিতে প্রাণ হারান।